ভাই এই মানুষটা এমনই একজন কর্মকর্তা ছিলেন যে শুধুমাত্র রাজনীতিবিদরাই নয়, এমনকি দেশের প্রধানমন্ত্রীও তাকে ভয় পেতেন। এই মানুষটার নাম ছিল টি এন সেশন, যিনি অনেক চেষ্টার পর ১৯৯০ সালে জাতীয় নির্বাচন কমিশনার পদে যুক্ত হন। কিন্তু কমিশনার হওয়ার সাথে সাথেই তিনি সবার ভাগ্য নষ্ট করে দেন। উদাহরণস্বরূপ, একবার হিমাচল প্রদেশের রাজ্যপাল মধ্যপ্রদেশে প্রচার চালাতে গিয়েছিলেন কোনো নির্বাচনের কারণে, কারণ তার ছেলে সেখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। কিন্তু টি এন সেশন যখনই এই খবর জানতে পারেন, সাথে সাথে ওই রাজ্যপালের বিরুদ্ধে তিনি পদত্যাগের আদেশ জারি করেন এবং এরপর ওই রাজ্যপালকে তার পদ থেকে ইস্তফা দিতে হয়। একইভাবে ১৯৯২ সালের তামিলনাড়ু এবং হরিয়ানার নির্বাচনে এটা প্রচার হয় কি সেখানকার মুখ্যমন্ত্রীরা উপনির্বাচনের সময় বিনামূল্যে জিনিসপত্র লোকজনকে বিতরণ করছে। কিন্তু সেই সময় রাজ্যে নির্বাচনের কারণে মডেল কোড অফ কন্ডাক্ট চালু ছিল এবং টি এন সেশন এই খবরটি জানার পরেই সেখানে নির্বাচন বাতিল করে দেন। এর মানে হলো তিনি প্রকাশ্যে রাজনীতিবিদদের চ্যালেঞ্জ করতেন এবং তিনি কাউকেই ভয় পেতেন না, এবং সংবিধানে যেটা লেখা থাকতো তিনি অক্ষরে অক্ষরে সেটা পালন করতেন। এই কারণে প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাওয়ের সঙ্গে তার প্রায়ই মতভেদ লেগে থাকতো। তিনি ১৯৯০ থেকে ৯৬ সাল পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন এবং এই সময়ে তিনি ভুতুড়ে ভোটার হাঁটাতে তিনি ভোটার কার্ডে ছবি দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়াও তিনি সমস্ত দল এবং নেতাদের উপর খরচের সীমা আরোপ করেন, যেটার উপরে কেউ নির্বাচনের সময় খরচ করতে পারবে না। এছাড়াও নির্বাচনের সময় ধর্ম এবং রাজনীতি দুটোকে ঠিক আলাদা রাখা এবং নির্বাচনের ঠিক আগে ফ্রিতে জিনিসপত্র জনগণকে বিতরণ করে ভোট কেনার ব্যাপারেও তিনি খুব স্ট্রিক্ট ছিলেন। তিনি তার সময় এতটাই সাকসেসফুল এবং জনপ্রিয় ছিলেন যে আজও আমরা নির্বাচন কমিশনারের সাথে তাকে তুলনা